সাঁওতাল বিদ্রোহ। এই বিদ্রোহ হয়েছিল 1855 থেকে 1856 সালে। এই বিদ্রোহের নেতা সিধু কানু চাঁদ ভৈরব বীর সিং কালো প্রামাণিক ডমন মাঝি। হুল শব্দের অর্থ বিদ্রোহ। দামিন ই কোহ এর অর্থ পাহাড়ের প্রান্তদেশ। কেনারাম ও বেচারাম বাটখারা দিয়ে সাঁওতালদের ঠকানো হতো। সাঁওতাল বিদ্রোহের প্রতীক শাল গাছ বা শাল গাছের ডাল। হুল দিবস পালিত হয় 30শে জুন। কামিয়াতি ও হারওয়াতি বন্ডের শর্ত মেনে সাঁওতালরা বেগার খাটত মহাজনের জমিতে। সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল অত্যাচারী পুলিশ মহেশ দারোগাকে হত্যার দ্বারা। মহেশ দারোগা দিঘি থানার দারোগা ছিলেন। সাঁওতাল বিদ্রোহের পর সাঁওতাল পরগনা গঠিত হয়েছিল। সিধু কানু সম্মানে কলকাতায় তৈরি হয়েছে সিধু কানু ডহর। মুন্ডা বিদ্রোহ। এই বিদ্রোহ হয়েছিল 1899 থেকে 1900 সালে। মুন্ডা শব্দটির আক্ষরিক অর্থ গ্রাম প্রধান। এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলে উলগুলান। উলগুলান শব্দের অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা। এই বিদ্রোহের নেতা বিরসা মুন্ডা। গয়া মুন্ডা। বিরসা মুন্ডা উপাসনা করতেন সিং বঙ্গা বা সূর্য দেবতার। ধরতি আবা বা ধরনের পিতা নামে পরিচিত বিরসা মুন্ডা। এই বিদ্রোহের ফলে ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাস হয়। এই বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল বেত বেগারি প্রথা, খুদকাঠি প্রথা। মুন্ডাদের কাছে ভগবান রূপে পূজিত হন বিরসা মুন্ডা। এই বিদ্রোহে সেনাপতির দায়িত্বে ছিলেন গয়া মুন্ডা। বেত বেগারি কথা শব্দের অর্থ বিনা মজুরিতে কাজ করা বা বেগার খাটা। মুন্ডাদের আদি বাসস্থান ছিল ছোটনাগপুর, হাজারিবাগ, রাঁচি অঞ্চলে। একেশ্বরবাদী মুন্ডা নামে নতুন ধর্ম প্রবর্তন করেন বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা মারা যান 1900 সালের 2 জুন। সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এই বিদ্রোহ হয়েছিল 1763 থেকে 1800 সালে। নেতা ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, মুসা শাহ, কৃপানাথ, পরাগল শাহ, চিরাগ আলী শাহ, অনুপ নারায়ণ, নুরুল মোহাম্মদ, পীতাম্বর শ্রীনিবাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী ও আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কথা রয়েছে। ঔপনিবেশিক আমলে সংঘটিত সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ। এই বিদ্রোহ ছিল কোম্পানি শাসন শোষণের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ। 1763 সালে ঢাকায় এই বিদ্রোহ প্রথম শুরু হয়। মাদারি সম্প্রদায়ভুক্ত ফকির এবং গিরি গোসাই নাগা সম্প্রদায়ের সন্ন্যাসীরা এই বিদ্রোহ করেছিল। মজনু শাহকে ফকির বিদ্রোহের জনক বলা হয়। সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেছেন ওয়ারেন হেস্টিংস। কোল বিদ্রোহ। এই বিদ্রোহ হয়েছিল 1831 থেকে 1832 সালে। নেতা বুদ্ধু ভগত, জোয়া ভগত, মাদারা মাহাতো, সিংরায়, ঝিন্দ্রায় মানকি, সুই মুন্ডা। কোল বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুর, মানভূম, রাঁচি, পালামৌ, হাজারিবাগ অঞ্চলে। এই বিদ্রোহ দমন করা হয় 1833 সালে। কোল বিদ্রোহের পর ব্রিটিশ সরকার দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গড়ে তোলেন। কোলদের পরাজিত করে ক্যাপ্টেন উইলকিনসন। ভিল বিদ্রোহ। এই বিদ্রোহ শুরু হয়েছিল 1819 সালে। 1846 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহ চলেছিল। নেতা তাঁতিয়া ভিল, চিল নায়ক, হিরিয়া, শিউরাম। ভিলরা খানদেশ অঞ্চল সহ পশ্চিম ভারতের বিভিন্ন এলাকায় বাস করত। 1827 খ্রিস্টাব্দে ব্রিটিশ কর্মচারী আউটরামের দমন নীতির জন্য কিছু সময়ের জন্য এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। সাতমালা, সাতপুরা ও অজন্তা অঞ্চলে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। নীল বিদ্রোহ। এই বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 1860 সালে। নেতা বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, বিশ্বনাথ সর্দার, বৈদ্যনাথ সর্দার, রফিক মণ্ডল, পাঁচু শেখ,
রামরতন মল্লিক, পেরিসুন্দরী দেবী। নদিয়া জেলার চৌগাছা গ্রামে এই বিদ্রোহ শুরু হয়। নীল বিদ্রোহের সমর্থনে লেখা নাটক দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। নীল কমিশন গঠিত হয় 1860 সালে। প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল কৃষক বিদ্রোহ। চুয়াড় বিদ্রোহ। এই বিদ্রোহ হয়েছিল 1768 থেকে 69, এটা প্রথম পর্যায়। আর দ্বিতীয় পর্যায় হয়েছিল 1798 থেকে 1799 সাল। চুয়াড় শব্দের অর্থ নীচ, অসভ্য, বর্বর। চুয়াড়রা স্থানীয় জমিদারদের অধীনে পাইক বা সৈনিকের কাজ করত। নেতা দুর্জন সিং, লাল সিং, রানী শিরোমণি, অচল সিং, মোহনলাল, গোবর্ধন দিকপতি। এই বিদ্রোহ প্রথম শুরু করেছিলেন জগন্নাথ সিং। চুয়াড় বিদ্রোহের পর জঙ্গলমোহন নামে একটি পৃথক জেলা গঠন করা হয়। প্রথম পর্যায়ে চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল ধলভূমের রাজা জগন্নাথ সিং। রংপুর বিদ্রোহ। এই বিদ্রোহ হয়েছিল 1783 সালে। নেতা নুরুল উদ্দিন, দিরজি নারায়ণ, দয়ারাম শীল। রংপুরের অত্যাচারী ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে এই বিদ্রোহ হয়েছিল। এই বিদ্রোহের মূল কেন্দ্র ছিল রংপুর, দিনাজপুর, কোচবিহার। ম্যাকডোনাল্ডের নেতৃত্বে এই বিদ্রোহ নিষ্ঠুরভাবে দমন করা হয়। পাবনা বিদ্রোহ। এই বিদ্রোহ শুরু হয়েছিল 1870 সালে। 1873 সালে এই বিদ্রোহ খুব শক্তিশালী হয়ে ওঠে। এই বিদ্রোহের মূল কেন্দ্র ছিল পূর্ববঙ্গের পাবনা। পাবনার ইউসুফশাহী পরগনায় এই বিদ্রোহ প্রথম শুরু হয়। এই বিদ্রোহ ঢাকা, ত্রিপুরা, ময়মনসিংহ, ফরিদপুর, রাজশাহী জেলায় ছড়িয়ে পড়ে। নেতা ঈশানচন্দ্র রায়, শম্ভুনাথ পাল, খুদি মোল্লা। ঈশানচন্দ্র রায় বিদ্রোহী রাজা নামে পরিচিত। 1885 সালে প্রজাসত্ব আইন দ্বারা পাবনার কৃষকদের জমিতে কিছু সত্ত্ব স্বীকৃতি পায়। ফরাজি আন্দোলন। এই বিদ্রোহ হয়েছিল 1818 থেকে 1905 সালে। আরবি ভাষায় ফরাজি কথার অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ভারতে ফরাজি আন্দোলনের মূল প্রবর্তক হাজি শরীয়ত উল্লাহ। ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র ছিল ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রাম। নেতা হাজি শরীয়ত উল্লাহ, মোহাম্মদ মহসিন, নোয়ামিয়া। দার উল হারব এর অর্থ শত্রুর দেশ। দার উল ইসলাম এর অর্থ মুসলমানের দেশ। দুদুমিয়ার সময়ে ফরাজি আন্দোলন ব্যাপক রূপ পায়। দুদুমিয়া ফরাজি পরিবার বসবাসকারী এলাকাকে হলকাতে ভাগ করে খলিফা নিয়োগ করে। দুদুমিয়ার স্লোগান ছিল, যারা জমি চাষ করছে জমি তাদেরই, জমির মালিক ঈশ্বর। পাগলাপন্থী বিদ্রোহ। এই বিদ্রোহ হয়েছিল 1825 থেকে 1827 সালে। নেতা করিম শাহ, টিপু শাহ। এই আন্দোলন শুরু হয়েছিল পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার শেরপুর অঞ্চলে। পাগলাপন্থার প্রতিষ্ঠাতা হলেন করিম শাহ। করিম শাহ বলেছিলেন, সকল মানুষ ঈশ্বরের সৃষ্টি, কেউ কারো অধীন নয়।